আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কোষে দেখি দেখো 8.2টা শুরু করছি। তো আগের দিন যে আমরা এটাও দেখো উৎপাদকে বিশ্লেষণ। তো আগের দিন যে উৎপাদকে বিশ্লেষণগুলো করিয়েছিলাম সেগুলো তোমাদের ছিল ভ্যানিশিং মেথড, ঠিক আছে। আর এখানে আজকে দেখো প্রথমে রাশিটা দেখো x⁴/16 মাইনাস y⁴/81। এই যে এখানে ভ্যানিশিং মেথড লাগছে না, তোমার নর্মালি তোমরা যেরকম 7, 8 যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছো সেভাবেই করা যাবে। দেখো কারণ এখানে দেখো স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি, তো x²/4 তার হোল স্কোয়ার মাইনাস y²/9 তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরে করতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, a+b × a - b, এই ফর্মের আকারে আমি এই অঙ্কগুলো করতে পারি। তো আমি প্রথমের অঙ্কটা করছি দেখো। তো আমি এখানে প্রথমে রাশিটা লিখে নিয়েছি x⁴/16 মাইনাস y⁴/81। তো সমান দিয়ে লিখি, এটাকে আমি তাহলে x²/4 তার হোল স্কোয়ার করতে পারি মাইনাস y²/9 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা কি লিখতে পারছি দেখো, x²/4 প্লাস a² প্লাস বি, a² মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a+b × a - b, ঠিক আছে। এটা লিখে নিচ্ছি এভাবে, তাহলে x²/4 প্লাস x² মাইনাস y²/9, তাহলে a+b × a - b হয়ে গেল, ঠিক আছে। তো আবার এটাকে দেখো ভাঙা যাবে, x²/4 প্লাস y²/9 যেমন আছে লিখে দিলাম। এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এভাবে ভেঙে দিচ্ছি। তারপরে কি লিখতে পারি দেখো, এটা যেমন আছে রয়ে গেল x²/4 প্লাস y²/9, এটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এসে গেছে, তাহলে a+b × a - b, তাহলে x/2 মাইনাস y/3, ঠিক আছে। এরপর দেখো আমি পরের অঙ্কটা করাচ্ছি, 2-এরটা m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো এখানে দেখো অঙ্কটা কিভাবে আমি সাজাবো, প্রথমে একটু বলে দিই। m² প্লাস 1/m² আছে, এটাকে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ফর্মুলাটাকে এভাবে ভাঙি, a+b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে এখানে যে -2টা পাবো, এই 2টা কেটে যাবে, আর এখান থেকে -2 কমন নিলে কী হয়ে যাবে দেখো, m+1/m, এখান থেকে একটা m+1/m পাচ্ছি, এখান থেকে একটা m+1/m পেয়ে যাবো, তাহলে এই দুটো থেকে কমন যাবে, ঠিক আছে। এভাবে আমরা করছি দেখো। তো প্রথমে আমি লিখে দিই, সমান দিয়ে দিই, তাহলে m প্লাস, এই দুটোকে প্রথমে ভেঙেছি, m+1/m তার হোল স্কোয়ার মাইনাস, এই যে এইটুকুটাকে ভাঙছি, a+b তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 যেমন আছে রয়ে গেছে, এই যে মাইনাস অফ, এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে m+1/m সমান কি থাকছে দেখো, m+1/m তার হোল স্কোয়ার মাইনাস কেটে আছে, -2 আর +2 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে, মাইনাস, আর এটা শুধু পড়ে থাকছে -2 × m+1/m। এখান থেকে m+1/m দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে লিখতে পারি কি m+1/m, তাহলে এখানে আরেকটা m+1/m পড়ে থাকছে, m+1/m, কারণ একটা স্কোয়ার থেকে যখন একটা চলে যায় তাহলে আরেকটা পড়ে থাকে, +1/m মাইনাস 2। এরপরে দেখো আমরা 3-এরটা করাচ্ছি, কি আছে দেখো, 9p² মাইনাস 24p³ প্লাস 16q² প্লাস 3ab মাইনাস 4aq। দেখো এখান থেকে এর পর্যন্ত একটা ফর্মুলা পড়বে, ঠিক আছে, আর এখানটা একটা কমন যাচ্ছে, এ কমন যাবে, তাহলে কি পড়তে হবে 3p মাইনাস 4q, আর এখানটা দেখলে ফর্মুলা ফেলে দেখা যাবে 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তোমরা প্রথমে এইভাবে লিখি, 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 × 3p, এখানে যেহেতু 16 আছে তার মানে কি 4q তার হোল স্কোয়ার ইন্টু 4q দিই, তাহলে দেখো 3 × 2 = 6, 6 × 4 = 24, 24pq এসে গেছে, প্লাস 4q তার হোল স্কোয়ার প্লাস এ কমন নিলে কি পড়ে থাকছে 3p মাইনাস 4q, ঠিক আছে। এটা দেখো একটা পুরোটা ফর্মুলা পড়েছে, 3p মাইনাস 4q তার স্কোয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q, ঠিক আছে। তাহলে আমরা আবার কি লিখতে পারি, এখান থেকে 3p মাইনাস 4q দুটো থেকে কমন যাচ্ছে, 3p মাইনাস 4q কমন গেল, এখানে কি পড়ে থাকছে 3p মাইনাস 4q, এখান থেকে একটা 3p মাইনাস 4q পড়ে থাকছে, প্লাস
এরপরে দেখো আমরা 4টা করাচ্ছি, কি আছে রাশিটা লিখে নিয়েছি 4x⁴ প্লাস অফ 81। এটাকে প্রথমে ভাঙছি 2x² তার হোল স্কোয়ার প্লাস এখানে কি ভাঙছি 9 তার স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার আছে, তাই এটাকে করতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab। তাহলে a প্লাস b এটা আগে লিখে নিই, তাহলে 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab মানে হচ্ছে 2 ইন্টু 2x² ইন্টু 9 সমান দিকে লিখতে পারি 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 দুগুণে 4, 4 9 36 x²। ঠিক আছে, এটাকে ভাঙছি দেখো 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস এই 36 x²টাকে আমরা ভাঙতে পারি 6x তার স্কোয়ার হয়েছে। এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এসেছে, তাহলে আমরা কি বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর আকারে সাজিয়ে নিই। তাহলে 2x² প্লাস 9 প্লাস 6x, আর একটা হবে 2x² প্লাস 9 মাইনাস অফ 6x। তো 5-এর রাশিটা দেখো কি আছে x⁴ মাইনাস অফ 7x² প্লাস অফ 1। তো এটাকে এভাবে না লিখে আমরা একটু সাজিয়ে লিখে নিই, কী করতে পারি x⁴ প্লাস 1টাকে আমি আগে লিখি মাইনাস অফ 7x²। x⁴ প্লাস 1টাকে তো আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে লিখতে পারি, তাহলে x² তার হোল স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 তোমরা জানো, তাহলে 7x² যেমন আছে আমি লিখে দিলাম। এরপরে কি করছি দেখো a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে কি লিখে দিই a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার করে দিই মাইনাস অফ 2 ইন্টু x² ইন্টু 1 মাইনাস অফ 7x²। তাহলে এটা কত হচ্ছে না x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো 2x² পাচ্ছে আর এখানে 7x মাইনাস অফ 9x² করে দিই সমান দিকে লিখতে পারি x² প্লাস 1 তার হোল স্কোয়ার। এই 9x²টাকে আমরা ভাঙছি কি 3x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে কি পাচ্ছি a স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার ফর্মুলা থেকে কি পাচ্ছি a প্লাস বি ইন্টু মাইনাস অফ বি এর আকারে লিখে নিই x² প্লাস 1 প্লাস 3x হবে, আর একটা হবে তোমার x² প্লাস 1 মাইনাস অফ 3x। এরপরে দেখো 6টা কি বলেছে p⁴ মাইনাস অফ 11 p² q² প্লাস q⁴। আমি 6টা 5-এর মতো ভাবেই করতে পারি। p⁴ প্লাস q⁴কে আমি এক কাছে করে নেবো মাইনাস অফ 11 p² q² করে দিচ্ছি। তো p⁴ প্লাস q⁴ থেকে আমি কি লিখতে পারি p² তার হোল স্কোয়ার প্লাস অফ q² তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে যাচ্ছে, ওটাকে আমি ভাঙতে পারি p² প্লাস অফ q² তার হোল স্কোয়ার। সরি, এটাকে প্লাসের আকারে না নিয়ে আসে এরকম মাইনাসের আকারে নিয়ে আসবো, তাহলে p² মাইনাস অফ q² তার হোল স্কোয়ার নেবো, কারণ তাহলে আমরা কি পাবো প্লাস 2 p² q² এই প্লাস 2 p² q² এর সঙ্গে যদি মাইনাস অফ 11 p² q² যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -11। +2 আর -11 করলে কি হবে 9 p² q² 9 p² q² আমরা ভাঙতে পারবো 3pq তার হোল স্কোয়ার আকারে, সেই জন্য এটাকে আমরা মাইনাসের ফর্মুলাতে লিখবো। ঠিক আছে, দেখো তো দেখো প্রথমে কি করে নিচ্ছি p⁴ প্লাস q⁴কে এক কাছে নিয়ে এসেছি মাইনাস অফ 11 p² q²। তো আমি কি বললাম এ দুটো যেমন আছে লিখছি p² তার হোল স্কোয়ার প্লাস q² তার হোল স্কোয়ার মাইনাস অফ 11 p² q²। এটাকে ভাঙছি স্কোয়ার প্লাস অফ স্কোয়ারটাকে আমরা মাইনাসের আকারে লিখবো, তাহলে কি হবে এটা p² মাইনাস অফ q² তার হোল স্কোয়ার প্লাস 2 p² q² মাইনাস অফ 11 p² q²। এটা যদি -2 করে দিতাম তাহলে কিন্তু দেখো -13 চলে আসতো, +2 করলে দেখো তাহলে কত হচ্ছে -9 হচ্ছে, তাহলে আমার ফর্মুলাটা লিখতে পড়তে সুবিধা হবে, সেই জন্য এভাবে নিয়ে আসো। তাহলে এটা p² মাইনাস অফ q² তার হোল স্কোয়ার যেমন আছে লিখে দিলাম মাইনাস 2 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস অফ 9 p² q²। ঠিক আছে, তাহলে p² মাইনাস অফ q² তার হোল স্কোয়ার মাইনাস অফ 3pq তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কত পাচ্ছি স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে দেখো, তাহলে p² মাইনাস অফ q² প্লাস 3pq পাচ্ছি একটা, আর একটা কত পাচ্ছি p² মাইনাস অফ q² মাইনাস অফ 3pq। তো এটা দেখি বুঝতে পারছো a² প্লাস অফ b² মাইনাস অফ c² মাইনাস অফ 2b, এটার সাথে এটা যদি এক কাছে করে দিই তাহলে দেখো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে a² মাইনাস অফ 2ab প্লাস অফ b² মাইনাস অফ c²। তাহলে ঠিক হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ সি তার হোল স্কোয়ার, তার মানে কী পাচ্ছি
এ মাইনাস অফ বি প্লাস সি, আর কি পাচ্ছি এ মাইনাস অফ বি মাইনাস অফ সি। তো পরের অঙ্কটা আমি লিখে নিয়েছি, দেখো এটাকে প্রথমে কী করছি ভাঙছি, দেখো মানে এই যে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে প্রথমে কত পাচ্ছি 9 স্কোয়ার প্লাস 6ac মাইনাস অফ 4b² মাইনাস অফ 4bc। আমি স্কোয়ার মাইনাস অফ স্কোয়ারটাকে একাশি করে নিই, 9 স্কোয়ার মাইনাস অফ 4b² প্লাস 6ac মাইনাস অফ 4bc। এই কারণে একাশি করে নিলাম কারণ এখানে থেকে স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ারে একটা আমি সূত্র ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে কী বলছি 3a তার হোল স্কোয়ার মাইনাস অফ 2b তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে দেখো 2c কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3a মাইনাস অফ 2b, ঠিক আছে। এটাকে আমি ফর্মুলা ফেলছি, দেখো এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ারের ফর্মুলা যেটা দেওয়া আছে তোমার, আমি সেটা ফেলে দিচ্ছি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি 3a মাইনাস 2b, আর একটা হচ্ছে তোমার 3a প্লাস 2b, ঠিক আছে, প্লাস 2c ইন্টু 3a মাইনাস অফ 2b। 3a মাইনাস অফ 2b দুটো থেকে কমন যাচ্ছে, দেখো 3a মাইনাস অফ 2b। এর আগেরগুলোতে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ারের অন্য ফর্মুলা ফেলেছি, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি এর ফর্মুলা মানে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাটা ফেলে দিলাম। তাহলে কি পড়ে থাকছে দেখার পর 3a প্লাস 2b পড়ে থাকছে এখানটার জন্য, আর এখানের জন্য কি পড়ে থাকছে 2c। এক্ষেত্রে 9 অঙ্কটা দেখো স্কোয়ার মাইনাস অফ 6ab প্লাস অফ 12bc মাইনাস অফ 4c স্কোয়ার। এখানে এই দুটোকে এক কাছে করে নেবে, তারপরে যেভাবে এই দুটো পাশাপাশি আছে কমন যাবে, এখান থেকে যদি আমি 6b কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ মাইনাস অফ 2c, ঠিক আছে। 6b কমন নিলাম পড়ে থাকছে মাইনাস অফ 6b, যদি কমন নিই তাহলে এ মাইনাস অফ 2c পড়ে থাকছে। আর এখানে দেখো স্কোয়ার মাইনাস অফ 4c স্কোয়ারটাকেও তোমরা এ মাইনাস অফ 2c ইন্টু এ প্লাস অফ 2c আকারে সাজাতে পারবে, একইভাবে 8টার মতো তোমরা করতে পারবে। আমি 10এরটা করে দিচ্ছি, 9টার করছি না। তো এখানে রাশিটা দেখো কি আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস অফ 2ac মাইনাস অফ সি স্কোয়ার। তো এটাকে তো কোনো ফর্মুলা ফেলতে পারছি না, যদি এটা 4 স্কোয়ার করতাম তাহলে তো একটা ফর্মুলা করতো, তাই এটাকে আমি 4 স্কোয়ার লিখে নিই। তাহলে 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। এখানে 4 স্কোয়ার করার জন্য আমাকে একটা স্কোয়ার বাইরে বাদ দিতে হবে, তবে 4 থেকে 1 বাদ দিলে তবে তুমি 3 পাবো। তাহলে স্কোয়ার মাইনাস অফ 2ac মাইনাস অফ সি স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি ভাঙছি, দেখো 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার। এখান থেকে যদি মাইনাসটা আমরা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস অফ প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি কি 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এলো, আমরা এইভাবে লিখতে পারি 2a প্লাস বি প্লাস এ প্লাস সি একটা হবে, আর একটা হবে 2a প্লাস বি মাইনাস এ মাইনাস সি, ঠিক আছে। তাহলে এই দুটো করি, তাহলে 3a প্লাস বি প্লাস সি হবে একটা, একটা হবে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে এ প্লাস বি মাইনাস অফ সি। এরপরে দেখো আমি 11টা লিখে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। এখানে দেখো এ এক্স আছে, ঠিক আছে। এই এ এক্সটাকে তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 6ax প্লাস 8 স্কোয়ারটাকে এক কাছে নিয়ে আসতে পারি। তো এইভাবে কী লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস 6ax প্লাস 8 হলে তো হবে না, কারণ এ স্কোয়ার প্লাস 2, তাহলে 6টাকে ভাঙছি 2 ইন্টু 3, তো 3 স্কোয়ার করলে কত হয় তাহলে 9 স্কোয়ার। তো যখন 9 স্কোয়ার করবো তখন নিশ্চয়ই আমাকে একটা স্কোয়ার বিয়োগ করে দিতে হবে, তবে আমি 8 স্কোয়ার পাচ্ছি। এই 8 স্কোয়ারটা আনার জন্য আমি কী করলাম 9 স্কোয়ার মাইনাস অফ স্কোয়ার, আর এটাকে সাজিয়েছি প্লাস 2ay মাইনাস অফ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা কি হচ্ছে তোমার এক্স প্লাস 3a তার হোল স্কোয়ার পড়বে মাইনাস অফ, আমি যদি এটা কমন নিই এ স্কোয়ার মাইনাস অফ 2ay প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমি পাচ্ছি কত এক্স প্লাস 3a তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার অফ মাইনাস অফ স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে, দেখো আমার রাশিটা লিখতে ভুলে গিয়েছি, এখানে মাইনাস 6a আছে, তাহলে এটা এক্স মাইনাস অফ 3a তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে তোমার এক্স মাইনাস অফ 3a, তাহলে অ্যান্সারটি কি হচ্ছে এক্স মাইনাস অফ 3a প্লাস
এ মাইনাস অফ ওয়াই, আর একটা হবে তোমার এক্স মাইনাস অফ 3a মাইনাস অফ এ প্লাস অফ ওয়াই। আমরা যোগ বিয়োগ করে নিই, তাহলে এক্স মাইনাস অফ 2a মাইনাস অফ ওয়াই, আর একটা হবে এক্স মাইনাস অফ 4a প্লাস অফ ওয়াই। তো 12টা দেখো আমি সাজিয়ে নিচ্ছি কীভাবে, এ স্কোয়ার মাইনাস অফ তোমার 4ac নিয়ে নিচ্ছি, আর তোমার প্লাস 4c স্কোয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর এখানটা লিখে নিচ্ছি দেখো, মাইনাস অফ 9b স্কোয়ার মাইনাস অফ 30bd মাইনাস অফ 25d স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি সাজিয়ে লিখে একটা ফর্মুলা পাচ্ছি দেখো, এ তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু এ ইন্টু 2c প্লাস 2c তার হোল স্কোয়ার মাইনাস অফ, এখানে তো মাইনাসটা কমনে কি পড়ে থাকছে দেখো, 3b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3b প্লাস 3 দুগুণে 6, 6 5 30, 5d সরি ইন্টু 5d প্লাস 5d তার স্কোয়ার। তাহলে এদিকটা পড়ছে তোমার এ মাইনাস অফ 2c তার হোল স্কোয়ার মাইনাস অফ 3b প্লাস 5d তার হোল স্কোয়ার। সরি এখানটা প্লাস 30b আছে, তো আমরা এখানটা মাইনাস অফ 30bd হবে, তো এটা হবে মাইনাস অফ 3b মাইনাস অফ 5d। তাহলে এটা স্কোয়ার মাইনাস অফ স্কোয়ারের ফর্মুলা যেটা পড়ে নিই, তাহলে এ মাইনাস অফ 2c প্লাস 3b মাইনাস অফ 5d, আর এ মাইনাস অফ 2c মাইনাস অফ 3b প্লাস 5d।